আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোরিয়াতে যেরকম বাসা নিয়ে থাকি ওই অনুযায়ী এটা মোটামুটি বড় বাসা অ্যাকচুয়ালি। আমি বাসার ভাড়া দিই হচ্ছে মান্থলি কোরিয়ান টাকায় 2,20,000 ওন, অ্যান্ড সাথে ম্যানেজমেন্ট ফি আছে 40,000 ওন। এই বাসা যখন নিছি আমি, আমার হচ্ছে 1 মিলিয়ন কোরিয়ান ওন ডিপোজিট দিতে হয়েছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। কারণ হচ্ছে আমি যখন প্রথম ভিডিও আপলোড করা শুরু করছিলাম অ্যারাউন্ড 3 মান্থস হয়েছে, তখন থেকেই সবাই বলতেছিল যে একটা রুম ট্যুর দেওয়ার জন্য, আমার রুম নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আসলে ওইরকমভাবে টাইম পাওয়া হয় নাই, বাট ফাইনালি আই গট দ্য টাইম। সো আজকে হচ্ছে আপনাদের আমার রুম দেখাবো, সাথে সাথে বলবো যে কীরকম খরচ হয় রুমের পিছনে। সো চলুন শুরু করি। এখান থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয় রুমে, তারপর এটা আমার নেইবারহুড, অ্যান্ড দিস মাই রুম। সো রুমে প্রথমে ঢুকলেই হচ্ছে কিচেনে হচ্ছে 2টা চুলা আছে, গ্যাসের চুলা। এগুলো হচ্ছে আমার নেসেসারি আইটেমস যেগুলো ইউজ করি। অ্যান্ড এই পাশে হচ্ছে এয়ার ফ্রায়ার, আর এটা হচ্ছে রাইস কুকার। এটা হচ্ছে আমার জুতার জন্য র্যাক। অ্যান্ড দেন রুমে হচ্ছে আমি ইউজুয়ালি এই জুতাটা পরি, দিস ওয়ান। অ্যান্ড হিয়ার 2টা ট্রাশ ক্যান আছে। এটা হচ্ছে অ্যাপ্রন পরে রান্নাবান্না করি মাঝে মধ্যে। এটা হচ্ছে হাত মোছার জন্য। দেন হচ্ছে ড্রয়ার আছে 2টা। এখানে হচ্ছে আমি স্পুন, দেন রান্নাবান্নার আইটেমগুলো রাখি। এটা গ্রোসারিজ অ্যান্ড স্টাফ। এটা হচ্ছে আমি মশলাপাতি, এরপর হচ্ছে হাবিজাবি রাখি, খুবই ম্যাসি অবস্থা। সো কারণ ডেইলি ইউজ করা হয় এখান থেকে জিনিসপত্র। সো এই হচ্ছে গেল আমার কিচেন। তারপর হচ্ছে ওয়াশরুম। এটা আমার হাতে হচ্ছে ব্যথা পাইছিলাম, সো হাতে এটা পরে রাখছি। এখানে হচ্ছে ওয়াশরুমের জিনিসপত্র রাখি। দেন ছোট্ট একটা ডেস্কের মতো আছে, হেয়ার ড্রায়ার অ্যান্ড আদার্স থিং, শ্যাম্পু ম্যাম্পু, কিছু হাবিজাবি। এটা বন্ধ করে দিই। এরপর হচ্ছে অ্যাকচুয়াল রুম। এটা হচ্ছে দরজা, লাইক লাগানো থাকে, দরজা ওপেন। এরপর হচ্ছে আমার রুম। এপাশে হচ্ছে জামা কাপড় রাখি, জামা কাপড়ের জন্য একটা আলনা আর কি। আসলে এখানে একটা ফোন আছে, বাট আমি জানি না ফোনটা কিসের। এর আগের যে বাসায় ছিলাম ওই বাসাতে হচ্ছে বাইরে থেকে একটা সুইচ ছিল, এখানে ক্লিক করলে দেন এখানে সাউন্ড আসতো, মানে কে আসছে এটা জাস্ট করার জন্য কথা বলতে পারতো, বাট রুমের বাইরে থেকে। সো আমার মনে হয় না এটা কোনো মেক সেন্স করে এটা থাকা, মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটার কোনো ইউজ কেস নাই। এরপর হচ্ছে এটা আমার বেড, সিঙ্গেল বেড, অনেক ছোট, অত বেশি বড় না। এটা হচ্ছে এসি, লাইট। এটা হচ্ছে একটা ডেস্ক। আমি হচ্ছে অনেক এলোমেলো হয়ে যায়, তো ছোট একটা ডেস্ক কিনছি হাবিজাবি রাখার জন্য, ড্রয়ারে হাবিজাবি রাখছি। তার উপরে ইন্টারেস্টিংলি এটা হচ্ছে চকলেট, যেটা হচ্ছে আমি চায়না থেকে আনছিলাম, চায়না ঘুরতে গেছিলাম তখন এগুলো অনেকগুলো চকলেট আনছিলাম, বাট অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর, বাট খাইতে মজা না। সো আমি করলাম কি, ভাবছি যে এটা আর খাবো না, ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিছি, হচ্ছে এটা আমার লাইটটা জ্বালায় দেখাই, রাতে অনেক সুন্দর দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিওতে দেখছেন নাকি জানি না, বাট ভিডিও বানাইছিলাম নাকি বাসায় ভুলে গেছি। সি অফ করে দিই, এমনি অনেক আলো। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা ডেস্ক, জাস্ট এখানে হচ্ছে আমি র্যান্ডম জিনিসপত্র রাখি, জাস্ট লাইক যাতে আমার এই টেবিলটা ময়লা না হয়। সো এখানে যেমন আমি রিসেন্টলি এই বইটা পড়তেছিলাম, সো রেখে দিচ্ছি যাতে চোখে পড়লে একটু বসি, 2-1 পেজ পড়ি এরকম। এটা আমার সোফা, অত বেশি ইউজ করি না কারণ টাইম পাই না এখানে বসার। এটা হচ্ছে আমার ফ্রিজ। এরপর হচ্ছে এটা মাইক্রোওয়েভ,
খাবার গরম করার জন্য। এটা অনেক ইউজ হয়, কারণ এখন রান্নাবান্না বেশি করি না, সো বাইরে থেকে খাবারটা আনলে গরম করে খাই। এটা হচ্ছে রিসেন্টলি আমার বাসায় তেলাপোকা দেখছিলাম, সো এটা নিয়ে আসছি তেলাপোকা মারার জন্য। রাউটার অ্যান্ড স্টাফ, খুবই ম্যাসি একটা এরিয়া। দেন এইটা হচ্ছে আমি আগে যে বাসায় ছিলাম ওই বাসায় জামা কাপড় রাখতাম, দেন আয়না ফালাই রাখছিলাম, কারণ এর কোনো ইউজ কেস নাই। পরে ভাবছি ফালাই দিব, পরে ভাবলাম আমি জাস্ট টুপি মুপি রাখি, তো এখানে আমার ব্যাগ, দেন হ্যাটস। বা আমি ভাবছি হচ্ছে ইনিশিয়ালি আমি এই জায়গাটাতে একটা র্যাক বসাবো, সো মেবি সাম বুকস অ্যান্ড জিনিসপত্র, যেমন আমার ক্যামেরা, তারপর হচ্ছে লাইট, এগুলো যেমন এখানে রাখতে হয়েছে। সো একটা শেলফ যদি কিনি এখানে, তাহলে আমি শেলফের ভিতরে সাজিয়ে রাখতে পারবো আর কি জিনিসগুলো। সো এখানে একটা শেলফ কেনার ইচ্ছা আছে। এরপর হচ্ছে আমার টেবিল, যেখানে আমি মোস্টলি টাইম স্পেন্ড করি বাসায় যতক্ষণ থাকি। সো দিস দ্য বেড, দিস দ্য টেবিল। সো এখানে হচ্ছে মোস্টলি টাইম স্পেন্ড করা হয়। টেবিলে অনেক কিছু আছে। এটা হচ্ছে আমার গাছ ছিল, মরে গেছে, কারণ আমি গাছে পানি দেওয়ার টাইম পাই না। সো স্যাড, বাট আমি এটা কিনছিলাম গাছটা, বাট এখন মরে গেছে, এখনও ফালাই নেই, কারণ ভাবছি যে হয়তো কোনো কিছু বিচি লাগাই দেবো এখানে, কারণ মাটি আছে এটা ফালাইতে হবে গাছটা। তারপর হচ্ছে এটা আমার কাপ, ক্যান্ডেলস। সো 2টা ক্যান্ডেল আছে, কিনছিলাম, বাট এটা হচ্ছে ঘ্রাণ বের হয় এই ক্যান্ডেলস থেকে। এটা জ্বালাইলেও অনেক, বাট নর্মালি না জ্বালাইলেও ঘ্রাণ বের হয়, সো আমি আর জ্বালাই নেই, কারণ এমনি ঘ্রাণ আসে এটা থেকে। এটা হচ্ছে দুর্গন্ধ দূর করার জন্য। এটা আমার পারফিউম, দাঁত খোঁচানোর কী যেন, স্টিকি নোটস, টিস্যু, মাইক্রোফোন। এটা হচ্ছে আমার গোপ্রোর বক্স। সো অনেক কিছু আছে, হাবি ব্যাটারি অ্যান্ড স্টাফ। এটা হচ্ছে আমি আমার মাইক চার্জ দেই, তো চার্জিং বক্স। এরপর হাবি আছে কিছু। এটা হচ্ছে আমার টেবিল, সরি এটা আমার চেয়ার। সো অনেক কমফোর্টেবল একটা চেয়ার, আমি হচ্ছে ফ্রিতে নিয়েছিলাম। কোরিয়াতে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়। এখানে একটা অ্যাপ আছে, ক্যারট অ্যাপ্লিকেশনে যাদের যেটা লাগে না আর কি, অনেক কিছু ফ্রিতে দিয়ে দেয় মানুষ। সো ফ্রিতে নিয়ে আসছিলাম, বাট অনেক জোস একটা জিনিস। এরপর হচ্ছে আমি বারান্দার অবস্থা খুবই খারাপ, সো ডোন্ট জাজ মি, বাট এটা হচ্ছে আমার বারান্দা। এই যে এখান থেকে যখন এই পর্দাটা আছে, পর্দাটা হচ্ছে সরাইলেই বারান্দা। বাইরে আজকে ওয়েদারটা, আজকে বৃষ্টি হয়েছে সারাদিন, বৃষ্টির পর এখন বাজে 5টার মতো বিকাল, সো এখন রোদ উঠছে ফাইনালি। এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন। অ্যান্ড বাসায় একটা টিভি ছিল, সো টিভিটা আমি ফালাই রাখছি এখানে, নষ্ট যাতে না হয়ে যায় দোয়া করতেছি, কারণ নষ্ট হলে জরিমানা দিতে হবে। বাট টিভির কোনো ইউজ কেস নাই আমার, সো টিভি এখানে ফালাই রাখছি। হচ্ছে ময়লা জামা কাপড় রাখি। এইটা হচ্ছে আমার আলমারি। সো দেখছেন রুমের ভিতরে কোনো আলমারি নেই, আলমারি দেওয়া হচ্ছে বারান্দায়, হুইচ ইজ আ গুড থিং বাট অলসো আ ব্যাড থিং। সো গুড থিং ইজ রুমে অনেক স্পেস, যেহেতু আমার আলমারি বারান্দায়। বাট ব্যাড থিং হচ্ছে আমার এভরি টাইম কোনো কিছু নিতে আসতে হয়, আমার বারান্দাতে আসতে হয়, হুইচ ইজ রিয়েলি অ্যানোয়িং, কারণ বারান্দাতে আসতে প্যারা লাগে আর কি। যে রুমে থাকলে রুম থেকে বের করে নিতাম, বাট বারান্দাতে আসতে হয়, জিনিসটা একটু প্যারা লাগে। বাট এটা ভালোও লাগে, কারণ রুমে অনেক স্পেস, যেমন আমি অনেক কিছু নিতে পারবো। আবার শেলফ নেওয়ার চিন্তা করতেছি, সোফা নিছি একটা, সো এরকম অনেক কিছু নেওয়া যায়। সো নট দ্যাট ব্যাড। সো এই হচ্ছে আমার রুমে আর তেমন কিছু নাই দেখানোর মতো, খুবই ছোট একটা রুম, অত ছোটও না, কারণ আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোরিয়াতে যেরকম বাসা নিয়ে থাকি ওই অনুযায়ী এটা মোটামুটি বড় বাসা অ্যাকচুয়ালি, কারণ বাসা একটু এক্সপেন্সিভ। আমার ইউনিভার্সিটি যাইতে আমার এখান থেকে
7-8 মিনিট হাঁটতে হয়, সো একটু দূরে, বাট অত বেশিও দূরে না, এরকম আর কি ডিস্টেন্স। অ্যান্ড আমি বাসার ভাড়া দিই হচ্ছে মান্থলি কোরিয়ান টাকায় 2,20,000 ওন, অ্যান্ড সাথে ম্যানেজমেন্ট ফি আছে 40,000 ওন, সো টোটাল হয় হচ্ছে 260, মানে 2,60,000 ওন। এটা হচ্ছে আমার ফিক্সড, যে দিতেই হবে মান্থলি ভাড়া প্লাস মেইনটেনেন্স ফি, এটা হচ্ছে মাস্ট দিতে হবে 2,60,000। এর সাথে সাথে আছে হচ্ছে গ্যাস বিল অ্যান্ড কারেন্ট বিল, দ্যাটস ইট। অ্যান্ড গ্যাস বিল আসে আমার অ্যারাউন্ড 17-18-20,000, অ্যারাউন্ড 20,000-এর মতো। কারেন্ট বিলও অ্যারাউন্ড 20,000-এর মতো আসে। সো আমি যদি টোটাল ক্যালকুলেশন করি, আমার বাসার পিছনে যায় হচ্ছে 3 লাখ কোরিয়ান ওন। সো 3 লাখ, অ্যান্ড 3 লাখ কোরিয়ান ওনে এরকম মোটামুটি বড় একটা বাসা নিয়ে থাকা যায়, বাসা না রুম, হোয়াট এভার। সো 3 লাখ ওন লাগে আমার প্রতি মাসে ফিক্সড কস্ট। সো এই হচ্ছে আমার বাসার কস্ট। সো 3 লাখ কোরিয়ান ওন বাংলা টাকায় অ্যারাউন্ড কত আসবে, 25,000 সামথিং, এরকম একটা অ্যামাউন্ট আসবে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি থাকি হচ্ছে দেইজন, সাউথ কোরিয়াতে, রাইট? বাট আমি যদি সোলে থাকতাম অ্যান্ড এরকম একটা বাসা নিয়ে থাকতে যেতাম, এই সাইজের একটা বাসা নিয়ে থাকতে যেতাম, তাহলে আমার কিন্তু অনেক বেশি, অলমোস্ট ডাবল ভাড়া দিয়ে থাকতে হইতো। ও আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিপোজিট। এই বাসা যখন নিছি আমি, আমার হচ্ছে 1 মিলিয়ন কোরিয়ান ওন ডিপোজিট দিতে হয়েছে, যেটা বাংলা টাকায় কত 90,000 সামথিং এরকম আসবে আর কি। বাট এই টাকাটা আমার ডিপোজিট দিতে হয়েছে। বাট এটা যদি আমি সোলে বাসা নিতাম, তাহলে আমার সোলে নিতে অ্যাটলিস্ট 5 মিলিয়ন কোরিয়ান ওন ডিপোজিট দিতে হইতো এরকম একটা বাসা নিতে। সো আমি দেশজনে থাকি, এই জন্য হচ্ছে লেস এক্সপেন্সিভ, সো এইটা মাথায় রাখতে হবে। আমার ভিডিও দেখে হয়তো ভাববেন যে কোরিয়া ইজ নট দ্যাট এক্সপেন্সিভ, রাইট? বাট এটা আপনার মাথায় রাখতে হবে যে আমি দেশজনে থাকি, অ্যান্ড প্রত্যেকটা সিটিতে কস্ট কিন্তু ভ্যারি করে। যেমন দেশজনে হচ্ছে আমার এরকম কস্ট পড়ে, বুসানে ডিফারেন্ট কস্ট, সোলে ডিফারেন্ট কস্ট। সো প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে আর কি যখন কোরিয়ার আসার জন্য প্ল্যান করবেন, কারণ ইনিশিয়ালি কোন সিটিতে যেতেছেন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, not only for cost but also for jobs, because ভাষা না জানলে কিন্তু জব পাওয়া অনেক ডিফিকাল্ট দেশজনে। বাট সোলে আমি শুনছি, আমি জানি না, বাট আমি শুনছি ফ্রেন্ডের থেকে যে সোলে ভাষা না জানলেও টুকটাক জব পাওয়া যায়, বাট দেশজনে খুবই ডিফিকাল্ট ভাষা না জানলে জব পাওয়া, বাট ভাষা জানলে জব পাওয়া কিন্তু ইজি। সো এই ছিল হচ্ছে আমার বাসার রুম ট্যুর। হোপফুলি আপনারা এনজয় করছেন আমার বাসার রুম ট্যুর। সো হ্যাভ এ গুড ডে, বাই বাই।